আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকের নতুন একটি আপডেট চলে আসছে বুলেটিন বোর্ডস নামে। ভালো করে লক্ষ্য করে দেখুন, আমার ইআইডিতে কিন্তু নাবিল ফ্যান্স নামে একটি বুলেটিন বোর্ডস রয়েছে। তো আসলে এই বুলেটিন বোর্ডসের কাজটা কি, এটা আপনার আইডিতে আপনি কিভাবে তৈরি করবেন জানতে পারবেন, এমনকি বুঝতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, আমি আমার ফোন থেকে টিকটক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর আমি যদি প্রথমে আপনাদেরকে দেখে এখান থেকে সরাসরি ইনবক্সে যাব। ইনবক্স আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটা বুলেটিন বোর্ড কিন্তু রয়েছে, দুইটা চ্যানেলের জন্য বা দুইটা আইডির জন্য কিন্তু দুইটাই বুলেটিন বোর্ড রয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি নাবিল টেক ফ্যান্স। এই যে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু প্রায় 232টা মেম্বার রয়েছে। আমি যদি এখান থেকে উপরে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চাইলে এই যে বুলেটিন বোর্ডটা রয়েছে এটাকে আমি চাইলে মিউট করে রাখতে পারবো, বা আমি চাইলে এখান থেকে পিন টু টপ অফ ইনবক্স এই অপশনটা ক্লিক করে আমি চাইলে এটাকে আমার ইনবক্সের টপে কিন্তু রাখতে পারবো, ঠিক আছে। আর আমি চাইলে এখান থেকে এটাকে লিভও কিন্তু নিতে পারবো, এটা যেহেতু আমার অন্য একটা আইডি, ঠিক আছে। এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে এই যে আইডিটা রয়েছে এই আইডি কিন্তু একটা বুলেটিন বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আমার প্রোফাইল আসি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে নাবিল ফ্যান্স নামে কিন্তু একটি বুলেটিন বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি যদি এই অপশনটা ক্লিক করে দিই, বা আমার যে দর্শক রয়েছে বা আমার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই যে আমার যে বুলেটিন বোর্ডটা রয়েছে এটার ভিতরে কিন্তু তারা প্রবেশ করতে পারবে। জাস্ট এখানে একটা যদি ক্লিক করে তাহলে কিন্তু তারা এখানে জয়েন করতে পারবে। এবং জয়েন করলে আমি কি করতে চাই, আমি যদি এখানে লাইভ ইভেন্ট করি, বা আমি যদি এখানে পোস্ট শেয়ার করি, বা আমি যদি এখানে পোল পোস্ট করি, বা আমি যদি এখানে যে কোনো একটি ছবি আপলোড করি, তারা কিন্তু দেখতে পাবে। এমনকি তারা এখানে লাইক রিয়েক্টও কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইক রিয়েক্টের অপশন রয়েছে। আর আপনি চাইলে তো এখান থেকে পোল পোস্টও করতে পারবেন, যে কোনো প্রকার কথা আপনি চাইলে এখান থেকে জিজ্ঞাসা করতে পারবেন, তাদের মত কিন্তু নিতে পারবেন। যারা এটাতে জয়েন হবে, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমার 195টা মেম্বার রয়েছে। এখান থেকে যদি আপনি প্লাস এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এগুলো কিন্তু শো করবে। আর আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখেও কিন্তু পোস্ট করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি উপরে অপশনে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার এই যে বুলেটিন বোর্ডে কারা কারা অ্যাড আছে। আর আমরা যদি এখান থেকে তীরের আইকন রয়েছে, আমরা যদি এখান থেকে তীরের আইকনে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এটাকে যে আপনার যে পিন করে রাখতে পারবেন, শুরুতে কিন্তু এটা শুরু করবে। আর আপনি চাইলে কিন্তু আপনার যে বুলেটিন বোর্ডটা রয়েছে এটাকে আপনি চাইলে অটো শেয়ার করতে পারবেন। অটো শেয়ার বলতে আপনি যদি কোনো একটা পোস্ট করেন, পোস্ট করার পর আপনার যে অডিয়েন্স রয়েছে বা আপনার যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের কাছে কিন্তু অটোমেটিকলি একটা পোস্ট হয়ে যাবে, বা তাদের নোটিফিকেশনে কিন্তু অটোমেটিকলি যাবে এটা এইখানে জয়েন হওয়ার জন্য, ঠিক আছে। এরকমভাবে কিন্তু যাবে, বিষয়টা হচ্ছে এরকম। আর বুলেটিন যে বোর্ডটা রয়েছে এটা হচ্ছে কি অনেকটা টেলিগ্রাম চ্যানেলের মতো। টেলিগ্রাম চ্যানেলে যেভাবে পোস্ট করলে লাইক রিয়েট করা যায় এটাও কিন্তু সেম, বাট টেলিগ্রাম চ্যানেল থেকে তো টাকা ইনকাম করা যায়, এটাতে কিন্তু টাকা ইনকাম হবে না আর কি। তো এই হচ্ছে কি ব্যাপার। আশা করি গেছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বুলেটিন বোর্ডের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার অডিয়েন্সের সাথে যে কোনো কিছু করতে পারবেন। আপনার পোস্টগুলো আপনি চাইলে শেয়ার করতে পারবেন, বা আপনি চাইলে আপনার যে অডিয়েন্সের পোস্ট রয়েছে এখান থেকে ফেভারিট করে আপনি চাইলে এগুলো এখানে পোস্ট করতে পারবেন। এই হচ্ছে এই ব্যাপার, ওকে। এখন কথা হচ্ছে কি যে ভাই এই যে বুলেটিন যে বোর্ডটা রয়েছে এটা আমি কিভাবে তৈরি করবো, বা এটা তৈরি করা যায় কিনা। এখানে আরেকটা বিষয় উল্লেখ, আমরা যদি এখান থেকে এখানে আসি, এখানে আসার পর আমরা যদি এখান থেকে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাবেন আপনার এই যে ডেসক্রিপশনে কি লেখা আছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি, বা আপনি চাইলে নামও কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি ভালোবাসার মানুষগুলো সবাই এখানে জয়েন হন, আপনি চাইলে এভাবে লিখে দিতে পারবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু সর্বমোট 80টা লেখা যাবে। এখন কথা হচ্ছে যে ভাই এই যে বুলেটিন বোর্ডটা রয়েছে এই বুলেটিন বোর্ডটা আমার আইডিতে আমি কীভাবে তৈরি করবো। তো দেখুন এই যে বুলেটিন বোর্ডটা হচ্ছে এই বুলেটিন বোর্ডটা কিন্তু আপনার আইডিতে আপনি নিজে তৈরি করতে পারবেন না, অটোমেটিকলি কিন্তু আপনাকে টিকটক টিম মনে করেন দিবে, ঠিক আছে। অটোমেটিকলি কিন্তু আপনাকে ইনভাইট করবে এটা তৈরি করার জন্য। আপনি যখন হঠাৎ করে ইনবক্সে ক্লিক করবেন, ইনবক্সে ক্লিক করার পরেই উপরে কিন্তু একটা নোটিফিকেশন শো করবে, বুলেটিন বোর্ড তৈরি করার জন্য উপরে কিন্তু একটা নোটিফিকেশন শো করবে, ঠিক আছে। তো আপনি যখন ওই নোটিফিকেশন ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনি নাম দিতে পারবেন, তারপর ডেসক্রিপশন দিয়ে আপনি কিন্তু ইজিলি তৈরি করতে পারবেন। আর এটা অন করা অন্য কোনো অপশন নাই, টিকটক টিম যদি আপনাকে ইনভাইট করে তাহলে কিন্তু এটা তৈরি করতে পারবেন। এই হচ্ছে কি ব্যাপার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফারহান বাইরে যে বুলেটিন বোর্ড রয়েছে ওনার এখানে কিন্তু অ্যাড আছে, দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু আমি অ্যাড আছি। এই হচ্ছে কি ব্যাপার, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনাদের কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।